আমরা অনেকেই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করি না। আমার কাছে কেন জানি না মনে হচ্ছে এইরকম করে যদি রান্না করি তো ১ প্লেট ভাত নিমিষেই উঠে যাবে। তো আজকে আমি ব্রয়লার মুরগিটা কিভাবে রান্না করলাম সেই রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি। আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রয়লার মুরগি খেতে আমারও ভালো লাগে না। তো আজকে আমি একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি ব্রয়লার মুরগিগুলোকে টুকরো, টুকরো পিস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা চুলার উপর কড়াই বসিয়ে পেঁয়াজটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিয়ে দিব। দিয়ে নিব কাঁচামরিচ। তারপর এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। এক পর্যায়ে যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা অবশ্যই একটু বেশি করেই দিব। কারণ তেল হলে একটু ভালো হয়। তারপর যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব জিরা। যেহেতু আমার কাছে জিরা গুঁড়া নাই এজন্য আমি আস্ত জিরাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। যখন নরম হয়ে আসবে একটু, তখন আমি আগে থেকে পরিষ্কার করা সেই মুরগির মাংসগুলো আমি এর মাঝে দিয়ে দিব। মুরগির মাংসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। যেভাবে গরুর বট ছোট, ছোট করে কাটে সেভাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, মরিচ এবং হলুদ। সঙ্গে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো সব উপকরণগুলো ভালোভাবে দিয়ে নিবেন। তারপর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিব বলতে একবারে ভালোভাবে নেড়ে নিব। কারণ এর মধ্যে আমি দ্বিতীয়বার কোনো পানি এড করব না। আর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়াও করব না, ঢাকনাও তুলব না। এজন্য আমি একবারেই সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ৫ থেকে ৭ মিনিট পর যখন একটু শব্দ হবে তখন আমি ঢাকনাটা খুলব। খোলার পর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু আস্ত বের হয়ে চলে এসেছে। কারণ মুরগির মাংসে যে পানি ছিল এই পানিটা বের হয়ে আসবে সঙ্গে তেল। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নাই। পানিটা বের হয়ে আসছে এখনো হয়নি এজন্য আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পর আমি ১০ থেকে ১৫ মিনিট পর একটু চলে আসলাম। এই পর্যায়ে দেখতেছি যে হচ্ছে মুরগির মাংসগুলো অনেকটাই শক্ত হয়ে এসেছে কিন্তু পুরোপুরি এখনো হয়নি। তাই আমি অল্প জাল দিয়ে এগুলোকে ভালোভাবে আবারও নাড়ানাড়ি করে নিব। দেখতেই পারতেছেন আমার পাতিলটা পুড়ে আসতেছে। খুব ছোট এজন্য পুড়তেছিল। এই পর্যায়ে যেয়ে দেখলাম হয়ে গেছে। একটু শক্ত, শক্ত যখন হবে তখন ভাববেন হয়ে গেছে। তারপর আমি ১ প্লেট ভাতের মধ্যে এই মাংসগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি হচ্ছে সঙ্গে রান্না করছিলাম পাতলা ডাল, সেগুলোকেও আমি দিয়ে দিলাম। তারপর আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। এই রেসিপিটা এতটা মজার হয়েছিল, এতটা টেস্ট আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অনেক শক্ত হয়ে গেছিল, মুরগির মাংস এমনি নরম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভাঙার চেষ্টা করতেছি কিন্তু ভাঙতেছে না। তার মানে এখানে অবশ্যই শক্ত। খেতেও খুব টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই এটি একবার না একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবার কাছে এই রান্নাটা খুবই মজার মনে হবে। এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।